নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পরশুরামের তেজহীন হওয়া এবং তা পুনরায় ফিরে পাওয়া। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, রাজন, মহর্ষি লোমেশের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির ভাইদের এবং দ্রৌপদীকে নিয়ে সেই তীর্থে স্নান করে পিতৃপুরুষ এবং দেবতাদের পূজা দিয়ে সন্তুষ্ট করলেন। এই তীর্থে স্নান করায় তাদের তেজস্বী দেহ আরো কান্তিমান প্রতীত হতে লাগল এবং শত্রুদের কাছে দুর্জয় হয়ে উঠল। পাণ্ডুনন্দন যুধিষ্ঠির তারপর মহর্ষি লোমশকে জিজ্ঞাসা করলেন, ভগবান, কৃপা করে বলুন, পরশুরামের দেহের তেজ কেন ক্ষীণ হয়ে গিয়েছিল এবং কিভাবে তিনি তা ফিরে পেলেন? লোমশ মুনি বললেন, মহারাজ, আমি আপনাকে ভগবান শ্রীরাম এবং মতিমান পরশুরামের কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। মহাত্মা দশরথের গৃহে পুত্ররূপে স্বয়ং ভগবান বিষ্ণু রাবণ বধের নিমিত্ত রামাবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। দশরথ নন্দন রাম বাল্যকালেই নানা অদ্ভুত পরাক্রম দেখিয়েছিলেন। তার সুযশ শুনে মহাপরাক্রমশালী পরশুরাম অত্যন্ত কৌতূহলী হয়ে তার ক্ষত্রিয় সংহারকারী দিব্য ধনুক নিয়ে রামের পরাক্রম পরীক্ষা করার জন্য অযোধ্যা নগরীতে এলেন। দশরথ তার আগমন বার্তা পেয়ে রামের নেতৃত্বে লোক পাঠালেন রাজ্যের সীমানা থেকে তাকে আহ্বান করে আনার জন্য। শ্রীরামের প্রসন্ন বদন এবং অস্ত্র সজ্জিত মূর্তি দেখে পরশুরাম বললেন, রাজকুমার, আমার এই ধনুক কালের ন্যায় করা। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে এতে গুণ পড়াও। শ্রীরাম পরশুরামের হাত থেকে সেই দিব্য ধনুক নিয়ে অনায়াসে তাতে গুণ চড়ালেন। তারপর স্মিত হেসে তাতে টঙ্কার দিলেন, আর সেই শব্দে সমস্ত প্রাণী এত ভীত সন্ত্রস্ত হলো যেন তাদের মাথায় বজ্রপাত হয়েছে। তারপর তিনি পরশুরামকে বললেন, ব্রাহ্মণ, এই নিন, আপনার ধনুকে গুণ চড়িয়েছি, আর কি সেবা করব? পরশুরাম তখন তাকে একটি বাণ দিয়ে বললেন, এটি ধনুকে রেখে কান পর্যন্ত টেনে দেখাও। একথা শুনে শ্রীরাম বললেন, ভৃগুনন্দন, আপনাকে খুব অহংকারী মনে হচ্ছে। আমি আপনার কথা শুনেও না শোনার ভান করছি। আপনি আপনার পিতামহ ঋচিকের কৃপায় ক্ষত্রিয়দের পরাজিত করে এই তেজ প্রাপ্ত হয়েছে, তাই বোধহয় আপনি আমাকে অপমান করছেন। আমি আপনাকে দিব্য নেত্র প্রদান করছি, তার সাহায্যে আপনি আমার স্বরূপ অবলোকন করুন। ভৃগুশ্রেষ্ঠ পরশুরাম দিব্য চক্ষুর দ্বারা ভগবান শ্রীরামের শরীরে আদিত্য, বসু, রুদ্র, সাধ্য, মরুদ্গণ, পিতৃপুরুষ, অগ্নি, নক্ষত্র, গ্রহ, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, নদী, তীর্থ, বালখিলাদি, ব্রহ্মভূত সনাতন মুনিবর, দেবর্ষি এবং সম্পূর্ণ সমুদ্র ও পর্বতগুলিকে দেখতে পেলেন। তাছাড়াও তিনি শ্রীরামের মধ্যে উপনিষদাদি সহ বেদ, বশটকার এবং যাগ যজ্ঞাদি সহ সজীব সাম, শ্রুতি এবং ধনুর্বেদ ও মেঘ, বর্ষা, বিদ্যুৎও দেখতে পেলেন। তারপর ভগবান শ্রীরাম সেই বাণ ছুঁড়লে বড় বড় আগুনের গোলার সঙ্গে বজ্রপাত হতে লাগল। সমস্ত ভূমণ্ডল ধুলো এবং মেঘে ছেয়ে গেল। পৃথিবী কাঁপতে লাগলো, সর্বত্র ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো। শ্রীরামের হস্ত নিক্ষিপ্ত সেই বাণ পরশুরামকেও ব্যাকুল করে তুলল এবং পরশুরামের তেজ হরণ করে পুনরায় শ্রীরামের কাছে ফিরে এল। যখন পরশুরামের চেতনা ফিরে এলো তখন যেন তার প্রাণ সঞ্চার হলো। তিনি ভগবান বিষ্ণুর অংশরূপ শ্রীরামকে প্রণাম করলেন। তারপর শ্রীরামের অনুমতি নিয়ে শ্রান্ত এবং লজ্জিত হয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। এইভাবে 1 বছর কেটে যাওয়ার পর যখন তার পিতৃব্যগণ দেখলেন
যে পরশুরাম তেজহীন অবস্থায় রয়েছেন তার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তিনি অত্যন্ত দুঃখিত হয়ে বসে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। তখন তারা বললেন, বৎস, তুমি সাক্ষাৎ বিষ্ণুর প্রতি যে আচরণ করেছ তা ঠিক নয়। ইনি ত্রিলোকে সর্বদা পূজনীয় এবং শ্রেষ্ঠ। এখন তুমি বধূ সরকৃত নামক পুণ্য নদীতে স্নান করো। সত্যযুগে তোমার প্রপিতামহ ভৃগু দীপ্তোদ নামক তীর্থে ঘোর তপস্যা করেছিলেন। এতে স্নান করলে তোমার দেহ পুনরায় তেজপূর্ণ হবে। পিতৃপুরুষের কথায় পরশুরাম এই তীর্থে স্নান করলেন, ফলে তার অপহৃত তেজ পুনঃপ্রাপ্ত হল। মহারাজ, মহা পরাক্রমশালী, পরম পরাক্রমশালী পরশুরাম এইভাবে ভগবান শ্রীবিষ্ণুকে যুদ্ধে আহ্বান করে তার তেজ হারিয়েছিলেন। এই তীর্থে স্নান করে তিনি তা পুনরায় ফিরে পান। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব বৃত্রবধ এবং অগস্ত্য মুনির সমুদ্র শোষণ করার কাহিনী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।